এই যে রস টপ টপ করে পড়ছে। এই তো রসে যে পড়ে এবার। দাও হারি দাও এবার। এটা ফাস্ট কাট না মিষ্টি গো। খাও জিরা মিষ্টি না আছে হ্যাঁ মিষ্টি আছে কত ফেনা হয়েছে দেখো। আস্তে আস্তে জাল দে, নাহলে কিন্তু পড়ে যাবে। এই অবধি ছিল, কমে কিন্তু অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে। দারুণ লাগছে গুড় বানাতে, আর সেন্টটা যা বেরিয়েছে মারাত্মক। এত সুন্দর গন্ধ। ওই যে দাদু আর ওই যে দিদা বসে আছে ওখানে। দাদু ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। দিদা ভালো আছে তো? কোন গাছে চাপবা? এই যে এগুলা ওই সব তো অনেকগুলোই তো আছে আশপাশ দিয়ে। অনেক কটাই গাছ আছে, খেজুর গাছ। কাটে কি দাও তো, ওই যেগুলো অন্য লোকে ধরছে নিয়ে কাটে না। ও তোমার এইগুলো? হ্যাঁ। ও এই সবজিগুলো কি তুমি চাষ করছো? হ্যাঁ একটা নিয়ে আসো। একটা? হ্যাঁ একটা নিয়ে আসো। চলো দাদু, কালকে তাহলে কখন আসবো? কটার সময়? 8:30। ঠিক আছে। এই গাছে উঠবে তো প্রথমে? আচ্ছা। দাদু এখন গাছে উঠছে, দড়ি দিয়ে খেজুর গাছের সাথে নিজেকে বেঁধে নিচ্ছে। নাহলে দাঁড়াবো কি করে? হ্যাঁ এই গুড় আর কোনো ভেজাল ফেজাল থাকবে না, এই একদম পিওর পিওর রস, একদম টাটকা গাছ থেকে বের করা রস। হ্যাঁ এই যে পড়া আরম্ভ হয়ে গেল। পড়া আরম্ভ হয়ে গেছে? হ্যাঁ এই যে। আরে বাপরে, হ্যাঁ এই যদি চোরে মোড়ে না খায় তাহলে এই কামাতে হবে। তাই? হ্যাঁ একদিনে? একদিনে, এক রাত্রি। এটা এক রাত্রি এতটা হবে। চোরে যদি না খায় তাহলে রস অনেকটাই হবে। অনেকটাই হবে। দাদু এখন দাওতে ধার দিচ্ছে, ধার কমে গেছে। হ্যাঁ এই যে হয়ে গেছে। দাদু এখান থেকে একটু ওঠা লাগে না উঠলে লাগার পাওয়া যাবে না তো। হ্যাঁ লাগার না পেলে কাটে কি করে? আমার তো লাগার পেতে হবে। হয়তো রস এসে গেছে, ঘেমে ঘেমে যাচ্ছে গা গুলো। রস এটা। এই যে রস টপ টপ করে পড়ছে। এই তো রসে যে পড়ে এবার। দাও হারি দাও এবারে, হারি পাতি। এই নাও, কাজ হয়ে গেছে। হ্যাঁ খেজুর গাছে হাড়ি বাঁধন। এই তো খেজুর গাছে হারি বাঁধো মনে হচ্ছে। এই তো বেঁধে দিলাম খেজুর গাছে হারি, হারি বেঁধে দিলাম। দাদু তাহলে বাড়ি যাই। হ্যাঁ আবার কালকে সকালে আসবো। আবার আসবো সকালে। হ্যাঁ আবার দেখা হবে। এদিক থেকে একটু না? হ্যাঁ এই দিক দিয়ে। কত কুয়াশা! এই কুয়াশার ভিতরে আমরা এখন যাচ্ছি দাদুদের জমিতে খেজুরের রস আনতে। ওই যে দাদু এখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এই যে কখন আসলো দাদু? অনেকক্ষণ আছি, রস খেয়ে তো আমি আজকে 4 দিন তারা 3 দিন কাছে 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 এই আইটা পারছে, ওই গাছটা পারছে। হ্যাঁ ওটা পারছে বলে অর্ধেকখানি না আছে বলে আমি আইছি নিয়ে দাবার দিছি, ওই দিকে দিয়ে দিচ্ছে। এই যে খেজুরের রস 1 গ্লাস খাবে। বাস 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 বাস, বাকি ডেনে ভরে দাও নাকি? হ্যাঁ ধরে ওটা ধরে রাখো। হ্যাঁ চরম ঠান্ডা গো। ঠান্ডা তো দারুণ ঠান্ডা। এই রসটুকু খেয়েই ফেলে তো সব থেকে চলে, আমি ঠিক মতন নাই আসলে বাইরে পড়ে যায়, জল তো আমি ওদিকে চলে যায় না, অনেক পড়ে গেল অনেকটা। কেমন খেতে? এখানে একদম মিষ্টি। তাই এটা ফাস্ট কাট না মিষ্টি গো। খাও জিরা মিষ্টি আছে না ভালো। হ্যাঁ মিষ্টি আছে ভালো। এই শোন, জিরানের পর এই যে 3 দিন রেস্ট দেয় না, শুকানোর পর যেদিন প্রথম কাটবো সেদিন মিষ্টি খাইতে ভালো। এইখানে আমার কাছে আমার জন্য একটু রাখবে? এই আমাদের গাছগুলো সব নড়ে ফেটে গেছে। কেমন গো? দারুণ মিষ্টি। একদম ঠান্ডা
ঠান্ডা ঠান্ডা তো আছে। মিষ্টি প্রচুর। ও দারুণ। এই যে দাদু আমাদের রস দিয়েছে, খেজুরের রস। তো এটা নিয়ে গিয়ে বাড়িতে গুড় জাল দিয়ে আপনাদের দেখাবো। কিছু নেওয়ার পাইনি তো ড্রাম নিয়েই চলে এসেছি। চলো। শীতের মধ্যে এত দূর আসা আমি পারতাম না, তো ওরা যদি না আসতো না হ্যাঁ আমি পারতাম না, পরে পারতাম। একটু পরে। হ্যাঁ তোমরা আসলে পরে পারতাম। তা ওরা তো এই আইসে ওরা খাওয়া আরম্ভ করে দিচ্ছে। হ্যাঁ কাটবা সেদিকে আবার বলবা। ওই আসো এদিকে দাদুরি বাবা, দেখে যাও। এই দেখো কি খেজুরের রস। ও বাবা, ওইটুকু রস পেয়েছি। চড়ে সব খেয়ে গেছে। সকালবেলা ভোরবেলায় যে গেলি পরিশ্রম করে, তা এইটুকু রস পেয়েছি। এইটুকু তো অল্প একটু। দাদু বললো যে 500-600 গুড় হয়ে যাবে ওটাতে। তাই কর তাহলে, জাল দিয়ে গুড় তৈরি কর। রান্না করে মিষ্টি প্রচুর, ওখানে একবার খেলাম তো প্রচুর মিষ্টি। খেলাম, প্রচুর মিষ্টি। জালি দিয়ে পিঠে করা যাবে, পৌষ পরব চলে আসলো আর 2-1 দিন বাকি। মঙ্গলবারে চান করবে নদীতে আর সোমবারে পিঠে বানাবে। খেজুরের রস এনেই বসে পড়েছি উনুনের কাছে। এত ঠান্ডা, বরফের মতন জমে গেছি পুরো। হাত দুটো একটু ছেঁকে নে আগে। হ্যাঁ যা ঠান্ডা, বাপরে বাপ। ওখানে রস খেয়েছিলি তো? 1 গ্লাস খেয়েছি আমি আরো। পেটে তো একদম বরফ হয়ে গেছে। ঠান্ডা যা, বাপরে বাপ। সেই 5টার সময় গেছি। ও তো দাদু খেয়েছিল? না দাদু খায়নি, আহ, চড়ে এসে খেয়ে গেছে। ও বাবা, চোরের তাহলে বেশ ভালো মজাই হয়েছে। এবার কড়াইটা বসিয়ে দিই তাহলে। রসের কালারটা তো খুব সুন্দর। খাও বাবা তুমি 1 গ্লাস, আর তুমি আর মা খাও। যখন ঝাল লাগে তারপরে খাচ্ছি। টাটকা খেজুরের রস, একদম গাছ থেকে পাড়া। সেন্ট বেরোচ্ছে দেখছো বাবা? হ্যাঁ, খেজুরের রসের একটা আলাদা সেন্ট। নাও তোমাদের গ্লাসটা দাও। বাস বাস বাস। এত ঠান্ডা রসটা খেয়ে মনে হয় কাঁপতে শুরু করে দেবো। মিষ্টি না প্রচুর? প্রচুর মিষ্টি, মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আখের রসের মতো মিষ্টি। টাটকা খেজুরের রস। হ্যাঁ, স্বাদই আলাদা। দারুণ লাগলো খেতে। হ্যাঁ মিষ্টি না বাবা প্রচুর? দারুণ দারুণ মিষ্টি। কত ফেনা হয়েছে দেখো। আস্তে আস্তে জাল দে, নাহলে কিন্তু পড়ে যাবে। সেই জন্য তো হাতা দিয়ে উপর নিচ করছি। হ্যাঁ আস্তে আস্তে। খেজুরের রসটা যখন কড়াইতে ঢেলেছিলাম তখন বন্ধুরা এই অবধি ছিল, কমে কিন্তু অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে। লাল লাল হয়ে এসছে প্রায়। দারুণ সেন্ট বেরিয়েছে। খেজুরের রস দিয়ে এই প্রথম বাড়িতে গুড় বানাচ্ছি। আগে তো সব দোকানেই কিনে খেয়েছি। দারুণ লাগছে গুড় বানাতে। আর সেন্টটা যা বেরিয়েছে মারাত্মক, দারুণ। তনু, হ্যাঁ গুড়ের যা গন্ধ বেরিয়েছে, গুড়টা প্রায় হয়ে গেছে। তো একটু পাতলা পাতলা রাখবি, পিঠে দিয়ে খেতে ভালো লাগবে। সে তো ভালো লাগবেই, খাঁটি দেশি একদম খেজুরের গুড়। কোনো ভেজাল নেই এর মধ্যে। গুড়টা দেখো মা একদম লাল হয়ে গেছে। হ্যাঁ, একটু পাতলা পাতলাই রাখ। এই গুড়টা দিয়ে পিঠে রুটি সব কিছু দিয়েই ভালো লাগবে খেতে। নামিয়ে দিই মা তাহলে? হ্যাঁ নামিয়ে দে, হয়ে গেছে। এত সুন্দর গন্ধ। মা এতে কতটা গুড় হবে? 500-র বেশি হবে, গুড় ভারী আছে। রেখে দে, দেখ কত সুন্দর গুড়টার রং। এত সুন্দর গন্ধ।